তোমাকে আমি পুলিশের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন আমাদের সিরিজের উপরে আছে, দেখো এখানে সিরিজটা কি চলছে আমাদের এখানে 5, 11, 21, 43, 53, 107, তারপর আছে আমাদের কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে কি হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো বলো দেখি কি হবে এখানে। নিজের থেকে প্রত্যেকটি কোশ্চেনকে অ্যান্সার করার অবশ্যই চেষ্টা করবে। দেখো 5 থেকে 11 কি হয়েছে 6 প্লাস, তারপরে এটা 10 প্লাস, এইটাতে 22 প্লাস হয়েছে তাই তো, এবং এখান থেকে এটা 10 প্লাস, এবং এইটা আমাদের কত প্লাস হয়েছে 54। তাহলে তারপর এটা কি হবে, দেখো সিরিজটা এখানে কি চলছে, এই যেখানে 5 ছিল 5-এর সঙ্গে 5 প্লাস 1 মানে 6 প্লাস হয়ে 11 হয়েছে, তারপরে এখানে 10 প্লাস, তারপরে যেটা আছে এখানে দেখো 21 ছিল 21-এর সঙ্গে 1 প্লাস হয়ে 22 প্লাস হচ্ছে 43, তারপর আবার 10 প্লাস হচ্ছে, তারপরে এখানে 53 ছিল 53 এর সঙ্গে যেটা আছে 53 থাকছে এবং 53 প্লাস 1 মানে 54 প্লাস হচ্ছে, প্লাস হয়ে আমাদের 107 তৈরি হচ্ছে। এবার 107-এর পরে এটা কি আসবে প্লাস 10 আসবে, এটা প্লাস 10 করলে হয় 117 বন্ধুরা এখানে উত্তর হবে। অথবা এভাবেও ভাবতে পারো 5-এর ডবল 10, 10 প্লাস 1 11, এই যে এখানে 21, 21-এর ডবল আমাদের কত 42, 42 প্লাস 1 এটা 53, 53 ডবল 106, 106 প্লাস 1 আমাদের 107, এবং মিডলে যেটা হচ্ছে এটা 10 প্লাস হচ্ছে, এখান থেকে এটা 10 প্লাস এবং এখান থেকে এটা আমাদের 10 প্লাস, দুটো আলাদা আলাদা সিরিজ চলছে এখানে। নেক্সট কোশ্চেন আমরা দেখব। দেখো কোনো নিয়ম অনুযায়ী এই যে রিমোট এর সঙ্গে যদি এটি লেখা হয়, ব্র্যান্ডের সঙ্গে যদি এটি লেখা হয়, মোবাইলের সঙ্গে কি হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। বলো নিজের থেকে প্রতিটি কোশ্চেনকে অ্যান্সার করবে, তবেই যেটা আছে তোমরা বুঝতে পারবে তোমাদের প্র্যাকটিস লেভেল কতটা এগিয়েছে। দেখো আর এ দেখো এস, ই, এফ, জি, এম, এন, ও, পি, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, ই, এফ, জি, এইচ, আই, জে, কে। মানে কিভাবে চলছে এখানে, এই যে দেখো আর, ই, এম, ও, টি, ই আছে, এটা যেটা চলছে আমাদের এই যে পিছনের দিকে চলছে, মানে এটার সংকেত কি এসছে আমাদের, যে কে, এস, পি, জি, কে, ওয়াই, এস, ওয়াই, এস, পি, জি, এস, এই যে আর এর থেকে এটা এস প্লাস 1, ই, এফ, জি প্লাস 2, এম থেকে এটা এসছে প্লাস 3, ও থেকে এটা এসছে প্লাস 4, পি থেকে এটা এসছে প্লাস 5 এবং ই থেকে এটা এসছে প্লাস 6, এইভাবে। ঠিক একেবারে বি, এই যে দেখো সি 1 প্লাস, আর, এস, টি 2 প্লাস, এ, বি, সি, ডি 3, এবং ঠিক একইভাবে কন্টিনিউ করছে। তাহলে আমাদের যেটা উত্তর হবে সেটাও আমাদের এইভাবেই হবে, যে এম লাস্টের যে অ্যালফাবেট সেটা হবে এন, তো ও, পি, কিউ, এই। এবার দেখো এই দুটো দেখেও তোমরা অ্যান্সার করে দিতে পারো। কোনটা অ্যান্সার হবে বলো তো, এখানে অপশনের মধ্যে লাস্টে কিউ এবং এন শুধু অপশন বিতে আছে, তাহলে অপশন বিটাই এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এভাবেও চাইলে তোমরা সময় বাঁচাতে পারো, যদি চেক করতে হয় লাস্টেরটা চেক করে দেখো 1 2 3 4 5 6, হ্যাঁ ই, এফ, জি, এইচ, আই, জে, কে, 6 11 প্লাস দিলে কে, প্রথমে কে চলে গেছে, অ্যান্সার কি আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন, পরীক্ষার হলে সময় বাঁচানোটাই মেন, সময় বাঁচিয়ে যেটা আসে করতে হবে। রিজনিংয়ে যতটা সময় তোমরা বাঁচাতে পারবে সেই সময়গুলোকে তোমরা অঙ্কেতে কাজে লাগাতে পারবে। কি আছে ডিরেকশনে কোশ্চেন, আমি বাড়ি থেকে পূর্ব দিকে 10 মিটার যাওয়ার পর উত্তর দিকে ঘুরে আরও 15 মিটার গেলাম, তারপর আমি পশ্চিম দিকে ঘুরে 12 মিটার গেলাম এবং শেষে দক্ষিণ দিকে ঘুরে 15 মিটার গেলাম। এখন আমি বাড়ির থেকে কত দূরে আছি, প্রথমে পূর্ব দিকে কত 10, উত্তর দিকে 15, পশ্চিম দিকে 12, আবার দক্ষিণ দিকে 15,
দক্ষিণ দিকে 15। তো বাড়ি থেকে নতুন যে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে সেটা কোনটা বলো তো? এই যে গ্যাপটা, এই গ্যাপটা। তাহলে এই গ্যাপটা কত হবে? এখান থেকে যদি আমরা স্ট্রেট লাইন দিয়ে দিই, এটা 10, তাহলে এই দিকে এটা 2, এটা যদি 2 হয় এটাও 2, কারণ এটাও আমাদের 15, এটাও আমাদের 15। একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে এখানে। তো এখানে কি 2 মিটার, 2 মিটার বন্ধুরা উত্তর আমাদের অপশন। নেক্সট কোশ্চেন দেখুন, ভ্যান চিত্র। নিচের কোন ভ্যান চিত্রটি আমাদের বেগুন, সবজি, খাদ্য এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? বলো দেখি, বেগুন, সবজি ও খাদ্য এর মধ্যে সম্পর্ক নির্দেশ করছে কোনটা আমাদের? বেগুন কি? সবজি, সবজির মধ্যেই পড়ে। এবার বেগুন বলো, সবজি বলো, সবই তো আমাদের কি খাদ্য। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, মানে অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৃত্ত ডিনোট করছে শিক্ষার্থী, বর্গক্ষেত্র শিল্পীকে, এবং এটা লম্বা করে আয়তক্ষেত্র আছে গায়ককে ডিনোট করছে। আমাদের কোশ্চেন বলা হয়েছে কোন অঞ্চলটি শিক্ষার্থীদের নির্দেশ করছে যারা শিল্পী হলেও গায়ক নয়? তাহলে শিক্ষার্থীর মধ্যেই উত্তর হবে, মানে উত্তরটা হবে বৃত্তর মধ্যেই। এবার শিক্ষার্থী নির্দেশ করছে যারা শিল্পী, শিক্ষার্থী প্লাস শিল্পী কে কে আছে বৃত্তের মধ্যে? বি এবং সি। কিন্তু বলা হয়েছে গায়ক নয়। এবার দেখো সি আবার কে? আয়তক্ষেত্রের মধ্যে আছে, আয়তক্ষেত্রের মধ্যে থাকা হবে না, গায়ক তো নয়, এগুলো বাদ। তাহলে পড়ে থাকলো কে? বি। তাহলে বি আছে অপশন বি তে, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে হবে। কি হবে আমাদের? একদম ইজি কোশ্চেন। দেখো এই 48-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করে দিই তাহলে আমরা দেখো 240 পেয়ে যাচ্ছি। 5 গুণ করো, 5 হাতে 40, শূন্য হাতে 4, 40, 20, 24। এটার সঙ্গে 5 গুণ করো, 360। ঠিক আমরা 96-এর সঙ্গে 5 গুণ করবো, 30, শূন্য হাতে 3, 45, 3, 48, 480। 480 আমাদের উত্তর, উত্তর হবে অপশন সি। চলছে কিভাবে দেখো, 2-এর সঙ্গে প্রথমে 2 গুণ হয়ে 4, 3 গুণ হয়ে 12, 4 গুণ হয়ে 48 এবং 5 গুণ হয়ে আমাদের 240, এভাবেই চলছে। 3 দুগুণ 6, 6 3 6 18, 18 4 18 72 এবং 5 18 আমাদের 360, 5 72 360। এই একইভাবে এটাও চলছে এইভাবে, এবং এইভাবে চলছে এটা। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, ম্যাট্রিক্স কি আছে আমাদের? নিট এন কিভাবে করবো? 4 4 দেখবো যে আমরা এন কে ডিনোট করছে কিনা। এই যে 4, এই যে 4 এন অ্যালফাবেট কে ডিনোট করছে। এবার কি দেখবো 5 6 দেখি টি কে ডিনোট করছে কিনা। এই যে 5 6 টি কে ডিনোট করছে। মিডলে যে কোনো একটাকে দেখো 1 4 আছে, 1 4 ই কে ডিনোট করছে। 3 4 কে দেখি, 3 4 এ কে ডিনোট করছে। প্রথমটাই অ্যান্সার হয়ে যাচ্ছে, প্রথমটাতেই পেয়ে গিয়েছি, প্রথমটাই কারেক্ট অ্যান্সার, অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, অপশন এলিমিনেট করার প্রয়োজন নেই, বাকিগুলোকে চেক করার কোনো দরকারও নেই। এক্সাম হলে যেটাকে পেয়ে যাবে সেটাকে অ্যান্সার করে দিয়ে আসবে। কারণ আবার যদি সবগুলো অপশনকে যদি খুঁজতে যাও তাহলে দেখা গেলে তোমার সময় অনেকটা নষ্ট হচ্ছে। যদি প্রথম অপশনটা যদি না পাও তাহলে তো দেখবে, সেই জন্য আমি কি বলেছি তোমাদের প্রথমে এবং লাস্টগুলোকে চেক করবে, এবং প্রথম এবং লাস্ট যদি মিলে যায় তাহলে মিডলের গুলোকে চেক করবে। যদি প্রথম এবং লাস্ট যদি না মেলে তাহলে তো অটোমেটিকলি এলিমিনেট হয়েই যাবে। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে? তো এই যে এখানে শব্দ, এখানকার মধ্যে কোনটি আমাদের তৈরি করা যাবে? তো দেখা যাক কোনটা কোনটা তৈরি করা যাবে না। এক্সট্রা অ্যালফাবেট যেগুলো থাকবে সেগুলো তৈরি করা যাবে না। এখানে এম এক্সট্রা অ্যালফাবেট আছে, তৈরি করা যাবে না। এখানে দুটো টি আছে আমাদের, দুটো আই আছে, এটাও তৈরি করা যাবে না। এইখানে আমাদের আর ই পি ই, এই যে এখানে দেখো ই অ্যালফাবেট দুবার আছে, এটাও তৈরি করা যাচ্ছে না। তাহলে অপশন ডি আমাদের তৈরি করা যাচ্ছে। দেখো পি এ আর আর, এখানেও দেখো দুটো আর আছে, এই যে আর আর ও টি, ঠিক আছে, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, অভিধান অনুযায়ী সাজাতে হবে, ডিকশনারি অনুযায়ী।
ডিকশনারি অনুযায়ী সাজালে কোন শব্দটা আগে বসবে কোনটা পরে বসবে সেটা আমাদের লিখতে হবে। তো ডিকশনারিতে জানো তো তোমরা যে সমস্ত কিছু আমাদের কি অ্যালফাবেট অর্ডারে থাকে, মানে অক্ষর যেরকম এ প্রথমে, তারপরে বি সি এইভাবে আমাদের থাকে। ঠিক একইভাবে আমরা দেখব আর এ পি 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 পর্যন্ত সব ঠিকই আছে, ঠিক আছে। এবার দেখো এল 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 আগে আসছে, তারপরে এল এ, এটার পিছনে এ আছে মানে 2 নম্বরটা আগে হবে, এটাতে ই আছে তার মানে 3 নম্বরটা গেল। তারপরে আমাদের কি এল আই ও পি কিউ, আচ্ছা আই এর পরে আমাদের ও আসে তার মানে 5 নম্বরেরটা আসবে এখানে। এই এবার ও ও আর এস, আগে আর আসে তারপরে এস আসে, এই যে আর আছে এটাতে মানে 4 নম্বরটা, তারপরে সবার শেষে আমাদের 1 নম্বরেরটা। অভিধান অনুযায়ী বা ডিকশনারি অনুযায়ী সাজালে আমাদের প্রথমে 2 নম্বর অ্যালফাবেটটা আমাদের ওয়ার্ডটা বসবে, তারপরে 3 নম্বরটা, 5 নম্বরটা, 4 নম্বরটা এবং 1 নম্বরটা। কোন অপশনে আছে দেখো এই সিকোয়েন্সটা 2 3 5 4, 2 3 5 4 1, অপশন সি। অপশন সি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে একটা ওয়ান্ডারফুল বলে একটা শব্দ দেওয়া হয়েছে, শব্দটির বর্ণগুলিকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজালে কয়টি বর্ণের স্থান অপরিবর্তিত থাকবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কিভাবে করব, WONDERFUL, এই যে অ্যালফাবেট গুলো আছে এই অ্যালফাবেট গুলোকে আমাদের কি যেটা আছে আমাদের ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজাতে হবে, মানে প্রথমে দিক থেকে লিখতে হবে। মানে এখানকার মধ্যে এ বি সি ডি, ডি অ্যালফাবেটটা আছে, ডি অ্যালফাবেট এখানে, তারপরে ই আছে, ই এখানে, এফ এফ, জি নেই, এইচ আই জে কে এল, এল আছে এই যে এল, এরপরে এল, এম এন এন আছে, ও পি কিউ আর আছে, এস টি নেই এগুলো, ইউ আছে এই যে ইউ, তাহলে লাস্টে কে আছে আর ডাব্লিউ আছে, এই ডাব্লিউ। তো দেখো এটা আমরা কি এই অ্যালফাবেটগুলো আলাদা নতুন করে এ বি সি ডি লেখার দরকার নেই, এখানে যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলোকে আমাদের শুধু যেটা আছে ক্রম অনুযায়ী সাজাতে হবে একদম। তো এবার দেখো যে কোনটা আমাদের অপরিবর্তিত আছে, কার স্থান, এই যে এখানে দেখো শুধু ইউ এর স্থান অপরিবর্তিত থাকে, ইউ এখানে এখানে সেম সেম জায়গায়, বাকিগুলো সেম সেম আছে নেই। তাহলে এখানে কয়টা শব্দ কয়টি বর্ণের যেটা স্থান অপরিবর্তিত থাকছে, একটি। তো একটি বন্ধুরা উত্তর হবে আমাদের অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো, দেখো সিম্বল চেঞ্জ, এস মানে গুণ, ওয়াই মানে প্লাস, এ মানে মাইনাস, টি মানে যোগ যদি হয় তাহলে নিচের কোনটি আমাদের সঠিক হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো কিভাবে করবে, পরীক্ষার হলে একটা একটা করে কি চেক করবে, জি না, একটা একটা করে চেক করবে না, একটু বুদ্ধি দিয়ে খাটাও। বডমাস ফর্মুলা আমরা জানি, প্রথমে ভাগের কাজ হয়, তারপরে গুণের কাজ হয়, তারপরে যোগের কাজ হয়, তারপরে বিয়োগের কাজ হয়। তাহলে প্রথম অপশনে আমরা বসাবো আগে ভাগকে। এবার কোন যেটা আছে আমাদের টি, টি আমাদের ভাগকে ডিনোট করছে, তার মানে ভাগ বসবে এখানে, এখানে ভাগ বসবে, মনে মনে সব করতে লাগবে। ভাগ বসালে এটা কি আসবে, ডিভাইড হয়ে যাবে। এবার সামনের যে এটা আছে এই এটা দেখো, এটা কি আমাদের গুণ চিহ্ন, কারণ এখানে তো এক্স্যাক্টলি ভাগ যাচ্ছে না, এক্স্যাক্টলি কি ভাগ যাচ্ছে, ভাগ যাচ্ছে না, মানে বাই হয়ে থেকে যাচ্ছে। তাহলে এটা আবার কি আমাদের মাইনাস চিহ্ন, তাহলে একটা বাই অবস্থায় থেকেই যাচ্ছে, মানে কি একটা ফ্র্যাকশন আসার সম্ভাবনা হচ্ছে। ফ্র্যাকশন আসার যখন সম্ভাবনা হচ্ছে তাহলে এখানে আমাদের যেটা আছে ফ্র্যাকশনে কিছু না কিছু উত্তর আসবে। তো এখানে ফ্র্যাকশনে নেই, তার মানে এটা আমাদের এলিমিনেট, এটা আমাদের উত্তর হবে না। এইভাবে যেটা আছে চেক করবে। এবার দেখো পরেরটাতে বসাও, পরেরটাতে যদি আমরা টিকে বসাই, এখানে এই যে 5 আছে এবং এইদিকে 3 আছে, তাহলে এখানেও আমাদের কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের কি আসছে একটা 5কে আমরা তো 3 দিয়ে ভাগ করতে পারবো না, ফ্র্যাকশন এসে যাচ্ছে। কিন্তু আমরা আরেকটু চেক করব যে এই দিকের এ, এই দিকের অ্যালফাবেট বা এই দিকের অ্যালফাবেট দুটোর মধ্যে কেউ গুণকে ডিনোট করছে নাকি, কারণ গুণ হলে আমাদের বাইয়ের সঙ্গে উপরে কাটাকাটি হয়ে যাবে। যেমন এস যেটা আছে দেখো, এস আমাদের গুণ ডিনোট করছে, তাহলে এস যদি আমাদের গুণ হয়, এই 5-এর দিয়ে যদি এখানে যদি বাই 3 এসে থাকে তাহলে 3 দিয়ে এটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি আসবে, এটা 3 5 15 আসবে। এবার 15 আসলো। এবার ওয়াই মানে কি দেখো, ওয়াই মানে প্লাস, প্লাস এখানে 8 প্লাস 15, এবার প্লাসের কাজ করব আমরা। এই যে প্রথমে আমাদের ভাগের কাজ হয়ে গেছে, গুণের কাজ হয়ে গেছে, এবার কি প্লাসের কাজই করতে হবে, তাহলে প্লাস বসিয়ে দাও।
তাহলে 15 প্লাস 8 কত আসলো আমাদের 22। এবার এ আছে এখানে দেখো, মানে এ আমাদের মাইনাস, তাহলে 8 বিয়োগ মানে 8 প্লাস 8 বিয়োগ, তার মানে এই 8 8 কেটে গেল, পড়ে থাকলো কত 15। উত্তর এটাই। দেখো মিলে গেছে উভয় পাশে। এভাবে করতে হবে, খাতায় পুরো সবগুলোকে যদি টুকে টুকে করতে যাও তাহলে কিন্তু সময়ের 12টা বেজে যাবে। এখানে যদি প্রথম অপশানে যদি 9 ইন্টু 6 ওয়াই মানে আমাদের প্লাস করে যদি আমাদের উত্তর করো তাহলে সময়ের 12টা বেজে যাবে। এইভাবে করতে যাবে না, একটু প্র্যাকটিস করো নিজের থেকে, অটোমেটিক্যালি হয়তো এখন মনে হতে পারে মনে মনে ঠিক মতো করে হচ্ছে না, একটু প্র্যাকটিস করবে 2-4 বার করে, 2-4 বার বলতে দিনে 2-4 বার করে প্র্যাকটিস করবে, অটোমেটিক্যালি দেখবে তখন এক্সাম হলে চলে আসবে তাড়াতাড়ি হতে, কারণ এটাতে সময় লাগে, একটু হলেও কিন্তু সময় লাগে। নেক্সট কোশ্চেন, অর্থ অনুযায়ী সাজাতে হবে আমাদের। কি আছে? বিবাহ, শিক্ষা, অবসর, চাকরি, শৈশব। প্রথমে তুমি শৈশবে থাকবে, তারপরে শিক্ষা গ্রহণ করবে, শিক্ষার পরে কি করবে? আগে বিবাহ করবে নাকি চাকরি করবে আগে? এখন তো চাকরিই পাওয়া যায় না, আগে বিবাহ করে নিতে হয়, কিন্তু এখানে আমাদের সিকোয়েন্স অনুযায়ী প্রথমে এখানে চাকরি আসবে, এবার চাকরি আসবে, চাকরি পাওয়ার পর বিবাহ করবে, বিবাহ করার পর সর্বশেষে অবসর নিয়ে নেবে, এটা আমাদের আসবে। তো কোনটাতে আসে দেখো তো, 5 2 4 1 3, অপশন সি, 5 2 4 1 3, হ্যাঁ অপশন সি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ব্লাড রিলেশন। সন্দীপ বলল সন্তোষের মা হলো আমার মায়ের একমাত্র কন্যা, সন্দীপ সন্তোষের কে হন? তো কে বলছে? সন্দীপ বলছে। কি বলছে? সন্তোষের মা। তো এই যে নিয়ে নাও সন্তোষ, সন্তোষের মা, এই সন্তোষ, এই সন্তোষের মা। সন্তোষের মা আবার কে? আমার মায়ের। আমার বলতে কাকে? সন্দীপ। কথাটা সন্দীপ বলছে, আমার তার মানে কি সন্দীপ নিজেই। আমার তার মানে এখানে কি সন্দীপ, সন্দীপ আমার মায়ের মানে এই যে সন্দীপের মায়ের একমাত্র কন্যা, সন্দীপের মায়ের একমাত্র কন্যাটা কে বলতো? সন্তোষের মা। এই দেখো সন্তোষের মা, সন্তোষের মা হলো সন্দীপের মায়ের একমাত্র কন্যা, তার মানে এই মহিলাটা এবং এই মহিলাটা সেম পার্সন, সেম পার্সন। দুটোর মধ্যে শুধু সেম পার্সনকে তোমাদের খুঁজে বের করতে হবে। তো দুটো যদি কন্ডিশন থেকে থাকে, অনেক টাইমে দুটো কন্ডিশন থাকে না, একটা কন্ডিশন থাকে, তো এখানে কি আমাদের এই দুটো সেম পার্সন, তাহলে এই দুটো ইমেজকে যদি আমরা মার্চ করি বা এক জায়গায় নিয়ে আসি তাহলে কেমন আসবে? এই যে এখানে দিয়ে দাও, এখানে কি আমাদের সন্দীপ, এর এবং এর উপরে দিয়ে দাও এই যে সন্দীপের মা, এই হয়ে গেল, দুটো ছবি আমাদের কি মার্জ হয়ে গেছে। এবার আমাদের উত্তর কি চাওয়া হয়েছে? সন্দীপ সন্তোষের কে হয়? সন্দীপ যেটা আছে সন্তোষের কে হবে? তোমার মায়ের ভাই, তোমার মায়ের ভাই তোমার কে হয়? মামা হয়, মামা উত্তর। নেক্সট কোশ্চেন, পেপার ফোল্ডিং কিভাবে হচ্ছে? এইভাবে ফোল্ড হচ্ছে, ওপেন হওয়ার টাইমে কিভাবে হবে? প্রথমে এটা এইভাবে ওপেন হবে, এভাবে ওপেন হলে কি এখানে একটা গোল, এখানে একটা গোল্লা, দুটো গোল্লা। এবার এটা আবার কি এইদিকে ওপেন হবে, এটাকে যদি এইদিকে ওপেন করা হয় এখানে একটা গোল্লা আসবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কারণ এই চারটে উপরের দিকে চলে যাবে আরো, তাহলে এদিকে চারটে উপরে চারটে, কোনটাতে আছে? অপশন এতে আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে বলো? অনেকবার ক্লাসে বলেছি এর মধ্যে কটা ত্রিভুজ থাকে তোমাদের, এর মধ্যে থাকে আমাদের 8টা ত্রিভুজ থাকে, এই যে 1 2 3 4, এই স্ট্রেট লাইন দিয়ে এইদিকে একটা, এদিকে একটা, এই স্ট্রেট লাইন দিয়ে এইদিকে একটা, এদিকে একটা, 8টা ত্রিভুজ থাকে। ঠিক এই জিনিসই আছে এখানে দেখো, এই এই এই, তাহলে এর ভিতরে আছে 8টা, এবং এই যে বড় মাপের যেটা আছে এই এর ভিতরে আছে 8টা, তাহলে 8 এ 8 এ 16টা ত্রিভুজ আছে, 16টা ত্রিভুজ। উত্তর, উত্তর আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। নিজের থেকে কে কতগুলো কোশ্চেনে অ্যান্সার করতে পারছো সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাস্ট কোশ্চেন লুডির ছক্কার উপরে কি আছে? 3 উপরে থাকে তবে 3-এর বিপরীতে নিচে কি সংখ্যা হবে, মানে 3-এর বিপরীতে কি হবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। একদম ইজি পাতি ট্রিক, তোমরা যারা রেগুলার ক্লাস দেখো তোমাদের কাছে 2 সেকেন্ডের ব্যাপার, 2 সেকেন্ডে দেখবে, উত্তর করবে, দেখবে এবং উত্তর বলে দিতে পারবে। তো ফটাফট কমেন্ট করে জানাও এর কারেক্ট অ্যান্সারটা কি আসবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।